রবি কিরণে নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সাক্ষী পাল, হরিপাল, হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, বৈশাখের কোল আলো করে মেঘঘোর গর্ভগৃহ থেকে উঁকি দেয় রবি কিরণ। দুঃস্বপ্নের প্রাচীর ভেদ করে নতুন আঙ্গিকে জড়াতে চায় গোলাপি অর্কিড। চেয়ে থাকে যুগের সাগ্নি, চোখে তার অদম্য আদিম পিপাসা। উপাস্য দেবকে করজোরে প্রণাম করে কর্মক্ষেত্রে পা ফেললেও আপাদ মস্তক মহাচ্ছন্ন করে নমস্য রবি। আর্যগণ যেন সেই অবিনশ্বর দীপ্তের উত্তরাধিকারী, যাদের লোহিত কণায় সূর্যস্তুতি উচ্চারিত হয়। রবি আমাদের বড্ড আপন, যার উদ্দীপ্ত অগ্নি আভায় পবিত্র হয় চিত্ত। অন্তর্জলি যাত্রা থমকে গিয়ে শোনে শেষ পৌষের ডাক। ব্ল্যাক হোলের মতো অহংবোধকে গিলে খায় রবি কিরণ। হে যেন প্রতিনিয়ত লড়াই করতে থাকা জীবন যুদ্ধে জয়ের নজিরবিহীন উত্তরণ। আধুনিকায়নের প্রভাবে তন্দ্রাচ্ছন্ন মনে উজ্জীবনের প্রলেপ দেয় রবি কিরণ। মলিন মুখে ভাষা দেয়, টলমল পায়ে বল দিয়ে একলা চলার মন্ত্রে দীক্ষিত করে। দিবারাত্রির চিরন্তন দ্বন্দ্বকে বিষম পথের পথিক না ভাবিয়ে নিজেকে প্রকৃতির কোলে সঁপে দেওয়ার আনন্দের অনুভূতি যোগায়। দিবারাত্রি তখন সহচরী হয়ে পিদিম জালে, ইতুপাতে সিন্ধু পারে চাঁদ ওঠা দেখে। কোনো একদিন লীন হয়ে যাওয়া শরীর মৃদঙ্গের তালে তালে নেচে ওঠে। কবি বলেন আত্মার পুনর্জন্ম। যুথিবনে কপত কপতি দোলে, শূন্য হিয়ায় অনুরাগের লহর বয়ে যায়। আসলে রবি কিরণ শুধু আভিধানিক অর্থে প্রাকৃতিক আলোর প্রকাশিত রূপ নয়, আমাদের অন্তরের দীর্ঘমেয়াদী অন্বেষণ। এই বোধের দীপশিখাকে আমাদের জ্বালিয়ে রাখতে হবে পরম্পরা প্রজন্মে। তবেই একদিন ভবসাগরে আবার উদয় হবে এক নতুন রবির, যার কিরণোচ্ছটায় কাঙাল হবে সমুদ্র হিমাচল। প্রণাম সহ সাক্ষী পাল, হরিপাল, হুগলি।